শুধুমাত্র আজকে আরজি করের নির্যাতিতা যাতে বিচার পায়, নির্যাতনের যাতে অবসান হয়। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তরকে যেভাবে দুর্নীতি আর অপরাধের আখড়া বানিয়েছেন, আমরা তার অবসান চাই। আমাদের এখানে কর্মসূচি আছে, আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে এসছেন। তার মধ্যে দাঁড়িয়ে ওরা ভয় পেয়েছে, কারণ আমরা লালবাজার দখল করতে আসিনি, এটা বুঝে নিতে হবে। আমরা চাইছি বিচার, আর যে বিচারকে আটকানোর জন্য এই পুলিশ সেই দিন সকাল থেকে প্রধান লোক করতে গেছে, ডিজি পুলিশ নির্দেশে, গভর্নর নির্দেশে পুলিশ কমিশনার দেখিয়েছেন। আজকে গোটা দেশ, গোটা পৃথিবী সৃষ্টি করছে। একটা অপরাধীকে বাঁচানো না, একটা অপরাধীকে বাঁচানো না, আসলে যে অপরাধতন্ত্র তৃণমূল সরকার গড়ে তুলেছে সেটাকে এরা রক্ষা করতে চাইছে। আমাদের সুপ্রিম কোর্টে কোটি টাকা খরচা করে ওরা এভাবে পৌঁছতে পারে না বিচারটাকে আটকানোর জন্য। প্রথম সুদিনে কি বলেছিলেন মমতা ব্যানার্জি? ফাঁসি দাও, নেমে যাবো। আজকে কেন বলছেন না? এখন বলছেন উৎসব করো, পুজোর দিকে মন দাও, আনন্দে মেতে ওঠো। ওই বাংলার মানুষকে ছেড়েন না। আজকে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষের মনে নিয়ে আনন্দ। আমাদের এখানে দাঁড়িয়ে আমরা এখানে কিছু সভা পরিচালনা করবো, তারপরে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করবো। পুলিশ যদি মনে করে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে আমার দেশ সংগ্রাম, সমস্ত অভিযুক্ত পুলিশ অফিসারদের তদন্তের আওতায় আনার দাবিতে আমার দেশ সংগ্রাম, আজকে লালবাজার অভিযানে আমার দেশ সংগ্রাম, তিলোত্তমার বিচারের দাবিতে আমার দেশ সংগ্রাম। করে এই কাজে সুপ্রিম কোর্টের কথার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল। সেই কারণে তারা বলছেন আগামীকাল 5টার মধ্যে হলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, বা রাজ্য সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে অভ্যস্ত। রাজ্য সরকারের কানে কি জল ঢুকলো? ঢুকবে না। কি বলেছিলেন যে আধা ঘন্টা ধরে ববর করেছেন,